হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। আমার আজকের ভিডিওটি আমার সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও। তো আমার সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে তৈরি করা এটি আমার প্রথম ভিডিও। আমার প্রিভিয়াস ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন যাতে আমি একটি হেয়ারস্টাইল ভিডিও তৈরি করি। তার রিকোয়েস্ট ছিল একটি ওয়েডিং গেস্ট হেয়ারস্টাইল ভিডিও। আজকে আমি দেখাবো কিভাবে তোমরা একটি হেয়ার বান বা খোপাকে 6টি উপায়ে স্টাইল করতে পারো, বা হাতের কাছে কী কী থাকলে খুব সহজেই হেয়ারস্টাইলটি তৈরি করে ফেলতে পারবে সেগুলো সব দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গাজরা ইউজ করতে পারো, বাট এরকম খোপা বা যে জিনিসগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম সেই সবগুলো জিনিস আমাদের হাতের কাছে খুব বেশি অ্যাভেলেবেল থাকে, তার জন্য আমি এগুলি ইউজ করছি আজকে। তো প্রথমেই আমি আমার চুলগুলোকে দুইটা সেকশনে ভাগ করে নিয়েছি বা পার্টিশন করে নিয়েছি। তারপর সামনে থেকে কিছু চুল সামনে রেখে সুন্দরভাবে এভাবে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি বা আমি দেখাচ্ছি এরকমভাবে 3টা ফিঙ্গার ইউজ করে তোমরা সুন্দরভাবে টুইস্ট করবে, এরকম হালকা হালকা করে সুন্দরভাবে টুইস্ট করে একেবারে পুরো চুলকে হাফ টুইস্ট করে ফেলবে। এভাবে টুইস্ট করার পর খুব সুন্দরভাবে শুধুমাত্র ববে পিন ইউজ করে তোমার চুলগুলোকে একদম সিকিউর করে ফেলবে, এবং খেয়াল রাখবে যাতে করে পেছনের চুলগুলো একেবারে ববে পিনের সাথে অ্যাডজাস্ট না হয়ে যায়। তার জন্য পিছনের চুলগুলো একটু পার্টিশন করে তার নিচে তোমরা যে পিনটা ইউজ করবে, তারপরে চুলগুলো দিয়ে ঠেকে দিবে। এতে করে তোমার পিনগুলো ইনভিজিবল থাকবে, খুব একটা ভিজিবল হবে না, হেয়ারস্টাইলটা দেখতে নিট এবং ক্লিন লাগবে। এই ঠিক একইভাবে আমি আমার অপর পাশের চুলগুলো খুব সুন্দরভাবে হাফ টুইস্ট করে ববি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। যদি এরকমভাবে টুইস্ট করার সময় ডানে বামে একটুখানি যদি কম বেশি হয়ে যায় তাতে নিয়ে টেনশন করার কিছু নেই, খুব সুন্দরভাবে টুইস্টটা একটু পাফ করে নিলেই হবে। তারপরে স্টেপ হচ্ছে আমরা বান ক্রিয়েট করব। তার জন্য আমি খুব সুন্দরভাবে আমার চুলগুলোকে 3টা পার্টে সেকশানে আমি ভাগ করে নিয়েছি। নিয়ে তারপর সুন্দরভাবে আমরা রেগুলার যে বেনি বা ব্রেডেড করি, আমরা ব্রেডেড হেয়ারস্টাইল তৈরি করে ফেলবো। তোমরা যখন খোপা বা বেনি করবে তখন চেষ্টা করবে যাতে আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে দেখে দেখে করতে পারো। যেহেতু আমার হাতের কাছে কোনো রকমের মিরর বা আয়না ছিল না, তার জন্য আমার ব্যাক সাইডে যে বেনিটা করেছিলাম বেরিয়েটা ঠিক মতো হলো, একটু চুল বেরিয়েছিল। এটা নিয়ে টেনশন করার কিছু নেই, আমরা ববি পিন দিয়ে লাস্টের দিকে আমরা সিকিউর করে ফেলবো। তারপর বেনি করা শেষে সুন্দরভাবে এবার একটু পাফ করে নিবে, এতে করে তোমার হেয়ারস্টাইলটা একটু ভালো দেখাবে। বিশেষ করে যাদের চুল একটুখানি হালকা বা পাতলা, তোমরা যদি একটু পাফ করে নাও এতে করে তোমাদের বেনিটা বা বানটা একটু বড় দেখাবে বা একটু ফোলা ফোলা দেখাবে। তবে খুব সুন্দরভাবে নর্মালভাবে যেভাবে আমরা খোপা করি এভাবে চুলগুলো পেঁচিয়ে খোপা করে এরকম একটা পাঞ্চ ক্লিপ দিয়ে সুন্দরভাবে আমরা সিকিউর করে নেব। তোমরা চাইলে পাঞ্চ ক্লিপ ইউজ না করে ইউপিনও ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে হাতের কাছে ইউপিন ছিল না, তার জন্য আমি আর ইউজ করিনি। আমি এরকমভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে একটা টাইট খোপা করার পর আমরা ইউজ করব আগে যে আমরা আর্টিফিশিয়াল খোপা দেখিয়েছিলাম সেই খোপাটি, এবং এটির সাহায্যে সুন্দরভাবে আমার পাঞ্চ ক্লিপটা হাইড করে নিব। তারপর আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে হলুদ রঙের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ইউজ করছি বা ফুল ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের যে ড্রেস কোড নেবে তার সাথে ম্যাচিং করে তোমরা যে ফুল ইউজ করতে পারো। আমি কিন্তু ফুলগুলোকে খুব সুন্দরভাবে একের শাড়িতে বসাইনি, আমি একটু এলোমেলো করে দিয়েছি, এটা আমার ইচ্ছা, যার যার ইচ্ছার উপর ডিপেন্ড করে। হেয়ারস্টাইল 2তে তোমাদের যে আইডিয়াটা শেয়ার করলাম সেটা তোমরা চাইলে একটা গাজরাও ইউজ করতে পারো। তারপর যদি তোমরা চাও 2টি গাজরা ইউজ করে তোমার বানটাকে আরেকটু বড় বা আরেকটু সুন্দর দেখানোর জন্য তোমরা ফুল বানে গাজরা ইউজ করতে পারো। আমি আগে হাফ বানে গাজরা ইউজ করেছিলাম, এবার আমি পুরো খোপাটাই গাজরা দিয়ে মুড়িয়ে নিয়েছি। বিশেষ করে যাদের চুল মিডিয়াম বা শর্ট হেয়ার তোমরা চাইলে হেয়ারস্টাইলটা অ্যাপ্লাই করতে পারো। তারপর আমি সেম একটা গাজরা নিয়েছি। আমি এবার আর কোনো ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ইউজ করিনি, কারণ অনেকে বাসায় ফ্লাওয়ার নাও থাকতে পারে। বাট এরকম গাজরা তোমরা যে কোনো daraz.com বা যে কোনো জায়গায় তোমরা পেয়ে যাবে, বা যে কোনো লোকাল স্টোরে পেয়ে যাবে। এগুলো খুব অ্যাফোর্ডেবল এবং অ্যাভেলেবেল, তো তোমরা চাইলে এভাবে ইউজ করতে পারো, বা তাজা ফুলের গাজরাও কিন্তু ইউজ করতে পারো। তোমরা চাইলে গাজরা 2টি উপায় ইউজ করতে পারো। প্রথমত তোমরা শুধুমাত্র নিচের অংশে ইউজ করতে পারো খোপার, বা পুরো খোপাটাতেই তোমরা গাজরা দিয়ে মুড়িয়ে নিতে পারো, এতে করে খুব সুন্দর দেখায়। নেক্সট হেয়ারস্টাইল তোমরা গাজরার সাথে চাইলে তোমরা যে কোনো এক পাশে বা এক সাইডে এরকমভাবে ফ্লাওয়ার ইউজ করতে পারো, এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। তবে তোমরা যদি চাও তোমরা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের জায়গায় তাজা ফুলও ব্যবহার করতে পারো, এতে করে আরেকটু সুন্দর লাগবে। আবার চাইলে গাজরা দিয়ে খোপা করার পর তার উপরের অংশে তোমরা কিছু ফুল ইউজ করতে পারো, এতে করেও দেখতে ভালো লাগবে। ঠিক এভাবেই তোমরা চাইলে একটি হেয়ারস্টাইলকে বিভিন্নভাবে স্টাইল করতে পারো। আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ভিডিওতে।